যেভাবে নেশার জগৎ থেকে ঘুরে দাঁড়িয়েছেন ববি দেওয়াল। বলিউডে আত্মপ্রকাশের প্রায় 3 দশক পর অবশেষে পুরনো জনপ্রিয়তা ও সাফল্যের স্বাদ পেলেন অভিনেতা ববি দেওয়াল। অ্যানিমেল ছবির মাধ্যমে ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করলেন তিনি, যা তার জনপ্রিয়তাকে অনেকটাই ফিরিয়ে এনেছে। সম্প্রতি আরিয়ান খানের দ্য ব্যাটস অব বলিউড সিরিজেও ববির অভিনয় প্রশংসিত হয়েছে। তবে তার পথ সবসময় সুখের ছিল না। 1995 সালে বারসাত ছবির মাধ্যমে বলিউডে হাতেখড়ি হওয়া ববি দেওয়ালকে তারকা সন্তানের মর্যাদা এবং একের পর এক সফল ছবির জন্য ব্যাপক জনপ্রিয়তা পেতে হয়েছিল। গুপ্ত সোলজার, বিচ্ছু, আজানভিজ সহ বহু সিনেমায় তিনি অভিনয় করেছেন। কিন্তু হঠাৎ করে দীর্ঘ সময়ের জন্য কাজের অভাবে হতাশায় ভুগতে শুরু করেন ধর্মেন্দ্রের প্রিয় পুত্র। সেই কঠিন সময়ে ববি ভয়ঙ্করভাবে মদের নেশায় আসক্ত হয়ে পড়েন। তিনি এক সাক্ষাৎকারে বলেন, মদের নেশা মস্তিষ্কের সঙ্গে খেলা করে। আমি প্রতিদিন মদ খেতাম না, কিন্তু খাওয়ার পর যেন মানুষটা বদলে যেতাম। আমার পরিবারের সবাই আতঙ্কে ভুগত। তার পুরো পরিবার তখন কঠিন সময় পার করছিল। অবসাদ ও মানসিক টানাপোড়েনের কারণে মদ্যপান বাড়তে থাকে। তবে তার জীবনের মোড় বদলে দেয় তার ছেলের কথাবার্তা। ববি জানান, একদিন আমার ছেলে আমার স্ত্রীকে বলল, মা তুমি তো রোজ কাজে যাও, বাবা তো শুধু বাড়ি বসে থাকে। সেই কথাটা শুনে আমার অনেক কিছু বদলে যায়। এখন ববি দেওয়াল নতুন উদ্যমে বলিউডে ফিরে এসেছেন এবং সফলতার এক নতুন অধ্যায় শুরু করেছেন। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।